ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। ক্ষমতা হারানোর পর গত ২৮ সেপ্টেম্বর ছিল শেখ হাসিনার জন্মদিন। ক্ষমতায় থাকাকালীন নানা আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন করা হলেও এইবারের জন্মদিনটি হয়তো শেখ হাসিনার জন্য ছিল বিষাদময়। একে তো ক্ষমতা হারানো, তার উপর দিনটিকে কেন্দ্র করে টিএসসি সহ বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় গণজুতা নিক্ষেপ কর্মসূচির। এমন প্রতিকূল পরিস্থিতির ডিঙ্গিয়ে দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করেছে বলে জানিয়েছে দলটি। এজন্য শেখ হাসিনা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। গত ২৯ সেপ্টেম্বর রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতার ডিঙ্গিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি। তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের মতো নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে আন্দোলন দমাতে আওয়ামী নেতাকর্মী এবং পুলিশ ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালায়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর থেকে গত সোমবার পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ১৯৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৭৬টি হত্যা মামলা। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও বিগত আওয়ামী সরকার অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।